ইরানকে পরাজিত করার পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই জলপথ নিয়ে 14 আগস্ট দেওয়া এমন বক্তব্য তার নতুন উস্কানি। নিউ ইয়র্ক রাজ্যের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে ট্রাম্প হাসতে হাসতে বলেন, ইরান নাকি এখন খুব বাজেভাবে হেরে যাচ্ছে। তিনি শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি অঞ্চল হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. গত 28 ফেব্রুয়ারি ট্রাম্প ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। তিনি জানান, তাদের উদ্দেশ্য ছিল দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং সেখানে একটি গণ অভ্যুত্থান ঘটানো। তবে ইরান বিশ্বব্যাপী জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পাল্টা জবাব দেয়। ওই জলপথ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অচল অবস্থা এখনও বহাল রয়েছে। ইরান বেশিরভাগ বেসামরিক জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে না। দেশটির অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলোতে অবরোধ বজায় রেখেছে। উচ্ছ্বসিত সমর্থক ও পুলিশ সদস্যদের ভিড়ে ট্রাম্প বলেন, মার্কিন অবরোধ বহাল রয়েছে। যুক্তরাষ্ট্র না চাইলে কোনো জাহাজই সেখান দিয়ে পার হতে পারবে না। 14 আগস্ট ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর আবার জানিয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে ইরানের হাতেই রয়েছে। কৌশলগত ওই জলপথ দিয়ে সামুদ্রিক চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে যুক্তরাষ্ট্রের দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনের দাবিকে নিয়ন্ত্রণের ভিত্তিহীন চিত্র তুলে ধরার চেষ্টা হিসেবে অভিহিত করে প্রতিষ্ঠানটি বলেছে, বাস্তবে তেমনটি ঘটেনি। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করছে বলে ওয়াশিংটন যে দাবি করছে তা মিথ্যা ও বানোয়াট ছাড়া আর কিছুই নয়। বিবৃতিতে বলা হয়, প্রণালী দিয়ে চলাচলের ভারসাম্য পরিবর্তন হয়নি এবং ইরানই নির্ধারণ করে দিচ্ছে কোন শর্তে জাহাজগুলো জলপথটি অতিক্রম করতে পারবে। খাতাম আল আনবিয়ার বক্তব্যগুলো ওয়াশিংটনের স্বাভাবিক পরিস্থিতি সংক্রান্ত দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং তেহরানের এই যুক্তিকে জোরদার করে যে মার্কিন সামরিক উপস্থিতি ও প্রকাশ্য ঘোষণাগুলো ইরানি অনুমোদন ছাড়া অবাধে নৌ চলাচল ফিরিয়ে আনার সক্ষমতায় রূপান্তরিত হতে পারেনি। ইরানি কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে একই দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। তারা মনে করছেন, ওয়াশিংটন তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক কৌশলী বক্তব্য দিয়ে তার ক্ষতিপূরণের চেষ্টা করছে। ইরান মনে করে, হরমুজ প্রণালী সংক্রান্ত ট্রাম্পের বক্তব্য মিডিয়া হাইপ বা প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয়, যার উদ্দেশ্য হল তাদের আগ্রাসনের ব্যর্থতা ঢেকে রাখা।